শারদীয় দুর্গোৎসবের আজ মহাষষ্ঠী, এর মধ্য দিয়েই শুরু হলো ৫ দিনের উৎসব। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকেই থাকছে চণ্ডীপাঠ ও পূজা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘণ্টা, শঙ্খ, ঢাকঢোলের বাদ্যে মুখর সারা দেশের মণ্ডপগুলো। ঢাকেশ্বরী মণ্ডপগুলোতে সকাল থেকেই রয়েছে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। আগামীকাল মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। শাস্ত্রমতে এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে, ধরণী হবে শস্য শ্যামলা, আর গমন হবে দোলায়, যে কারণে মড়কের আশঙ্কা থেকে যাচ্ছে। এবার ৩৩,৫৭৬টি মণ্ডপে হচ্ছে আয়োজন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২৫৫টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পূজার সার্বিক কার্যক্রম মনিটরিং এর জন্য একটি অ্যাপও চালু করা হয়েছে। পূজার আয়োজন নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ষষ্ঠী উপলক্ষে মন্দিরে কেমন আয়োজন দেখছেন? জি, চট্টগ্রামে যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা মূলত গতকাল দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়। আজ সেটি ষষ্ঠী পূজা, কলারপরম্ব সহ অন্যান্য যে পূজার আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতাগুলো শুরু হবে। কিন্তু আমরা মন্দিরগুলোতে দেখছি এখনো যে মূল যে আনুষ্ঠানিকতা অর্থাৎ চণ্ডীপাঠ থেকে শুরু করে মন্ত্রপাঠ, সেই বিষয়গুলো এখনো শুরু হয়নি। এবং বলা চলে কিছুক্ষণ আগেই এই মণ্ডপটিতে আমরা যখন এসেছি তারা সে প্রধান ফটক খুলেন। ফলে এখন পর্যন্ত চট্টগ্রামের যে মণ্ডপগুলোতে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সেটি পুরোপুরি শুরু হয়নি। এবং যারা পূজার্থী আসছেন সনাতন ধর্মাবলম্বী, তাদের সংখ্যাও একেবারেই কম। মূলত তারা বলছেন যে সন্ধ্যার পর পুজোর আনুষ্ঠানিকতা শুরু হতে পারে এবং তখন আসলে মানুষের ভিড়ও বাড়বে মণ্ডপগুলোতে। চট্টগ্রামে এবার জেলা এবং মহানগরী মিলিয়ে ২৪৭৯টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে, যেটি গত বছরের তুলনায় কিছুটা বেশি। এবং পূজা মণ্ডপ ঘিরে যে নিরাপত্তার ব্যবস্থা সেটি আসলে জোরদার করা হয়েছে। কিছুদিন আগে অর্থাৎ চলতি সপ্তাহে প্রধান যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং তিনি জানান যে আসলে কোনো ধরনের হুমকি বা কোনো ধরনের অরাজকতা পরিস্থিতির সুযোগ এবার নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছে এবং মন্দির কর্তৃপক্ষগুলোকে তারা সজাগ থাকতে বলেছেন, যারা যাতে অন্য কেউ আসলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এবং আমরা চট্টগ্রামে এবারে যে মূল পূজার যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শহরের পাশাপাশি জেলা উপজেলাগুলোতেও আছে এবং সেখানেও আসলে নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য এবারে বাড়ানো হয়েছে। তবে আমরা প্রধান যে চট্টগ্রামের যে মন্দির অর্থাৎ মহানগরীতে জিএম হল, সেখানে এখনো প্রতিমা স্থাপন করা হয়নি। হয়তো বা আজ বিকালের পরে প্রতিমা স্থাপন করা হবে এবং সন্ধ্যার পরে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সেটি আজকে ষষ্ঠী পুজো, গতকাল পঞ্চমী দিয়ে শুরু হয়, আজ ষষ্ঠী পূজা দিয়ে সেটির অর্থাৎ ৫ দিনের যে আনুষ্ঠানিকতা সেটি আরো পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন এখানকার পূজার্থী এবং মণ্ডপ কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে পূজার খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।